আজকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাংলা কত সন চলে এখন কেউ বলতে পারবেন? জি 1432। জি, সকলকে শুভেচ্ছা। নববর্ষের উপর আমার একটা ফিলিংস, আমি যেটা হৃদয় দিয়ে অনুভব করি, একটা বছরান্তে নববর্ষ আছে। আমাদের তো বেশি করে হালকাতা করা দরকার। গত বছর আমার কি কি ভালো কাজ করার কথা ছিল, করতে পারি নাই, কি পরিমাণ অন্যায় আমি করেছি, কি পরিমাণ আল্লাহর নাফরমানি করেছি, এটার উপর বেশি বেশি করে তওবা করা, এটাই তো আমাদের নববর্ষের হালকাতা হওয়া উচিত। কারণ একটা বছর চলে যাওয়া মানে কবরের দিকে আমি এক বছর এগিয়ে আসলাম। আমি যদি 55 বছর বাঁচি, তাহলে এখন 49 বছর বাঁচব, এক বছর চলে গেছে। তাহলে তো আমার তওবা করা উচিত। এখন ঠিক উল্টা চলে, ইলিশ পান্তা কি কি হাবি যাবি, এটা একটাকে সংস্কৃতি বানিয়েছে। এটা আসলে মানুষের জীবনবোধটাকে আমাদেরকে ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে, একদিনে পারা যাবে না। তবে পরিবর্তনের চেষ্টা আমাদেরকে, নতুনত্বের চেষ্টা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আপনাদের এই ঈদ মিলনের অনুষ্ঠানটা প্রকাশ্য কোনো জায়গায় হলে ভালো হতো। মাইকের আওয়াজ অবশ্য বাইরে যাচ্ছে, আপনারা অনেক মানুষ উপরে নিচে আছে যারা ঠিকমতো আমাদের শ্রোতা হিসেবে আমাদের সামনে আসতে পারে নাই। সম্মানিত ভাইগণ, অনেক বক্তা অনেক বিষয়ের উপর কথা বলছে, এই জন্য আমি ওগুলোতে যাচ্ছি না। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, বিগত 17 বছরে যে লুটপাট হয়েছে, যে চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, এই টাকাগুলো আছে নাকি সব আমরা গভর্নমেন্ট নিয়ে ফেলতে পেরেছি? সমাজে আছে কি না? এখনো আছে না? এখনো পর্যন্ত এই সমাজে এগুলো আছে না? এই সন্ত্রাসীদের কাছে অবৈধ অস্ত্র যেগুলো ছিল সেগুলো এখনো আছে না? কই, আমাদের পুলিশ বাহিনী নিজের হারানো অস্ত্রই তো এখন উদ্ধার করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই সন্ত্রাসীদের হাতে এখন অজস্র অবৈধ অস্ত্র রয়ে গেছে, অবৈধ টাকা রয়ে গেছে, অবৈধ গুন্ডা বাহিনী রয়ে গেছে, এবং তারা সমাজের মূল স্রোতের সাথে ঠান্ডা মাথায় একত্রিত হয়ে কাজ করার জন্য চেষ্টা চালাচ্ছে, ঠিক কিনা বলেন? তাদের ব্যবসা বাণিজ্যগুলো রয়ে গেছে। তাদের কি এখন হয়েছে আমাকে বলেন? চট্টগ্রাম বন্দরে যান, নামে বেনামে আপনি বাইরে আছেন, ভিতরে কিন্তু ওই আগের ফেসিস্টরাই সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো পরিচালনা করছে। তাহলে আমরা ফেসিবাদকে তাড়াতে পারলেও ফেসিবাদের প্রেতাত্মারা এখনো আমাদের সমাজে রয়ে গেছে। আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে, সাবধান থেকে কাজ করতে হবে। কোনো ফেসিবাদ যাতে 1 ইঞ্চি জমিন আমাদের থেকে নিয়ে নিতে না পারে, তাদেরকে আমরা 1টা ইঞ্চি জমিন ছেড়ে দিতে রাজি নই। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন? সদরঘাট থানা কি প্রস্তুত আছেন? 1 ইঞ্চি জমিনও আমরা তাদেরকে ছেড়ে দেব না। তার সবচেয়ে উত্তম কাজ হলো 11 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের গণসংযোগ পক্ষ। প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে, প্রতিটা অলিতে গলিতে, বিল্ডিংয়ে আমাদেরকে আমাদের দাওয়াত নিয়ে পৌঁছাতে হবে। যারা সাধারণ সমর্থক ছিল বিভিন্ন দলের, তাদেরকে আমাদেরকে ধরে ধরে দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের সৌন্দর্যটা বুঝিয়ে দিয়ে আমাদের পতাকা তলে আনার কর্মসূচি আমাদেরকে নিতে হবে। যারা আজকে 53-54 বছর ধরে বারবার দেশ পরিচালনা করছে, আজকের সাধারণ মানুষের মুখ থেকে কথা আসছে, 54 বছর ধরে আমরা অনেককে দেখেছি, আমরা নতুন দলকে দেখতে চাই। সেই নতুন দলের নাম কি? সেই নতুন দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী, যারা 80 বছর ধরে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের এই লড়াই এবং সংগ্রাম করতে গিয়ে তারা তাদের আমিরকে হারিয়েছে, সেক্রেটারি জেনারেলকে হারিয়েছে, দুইজন আমিরকে হারিয়েছে, আল্লামা সাইদির মতো রত্নকে আমরা হারিয়েছি। এই বাংলাদেশের অর্থ ব্যবস্থার আধুনিকায়নে
সবচেয়ে যিনি বেশি ভূমিকা পালন করেছে, মীর কাশেমারির মতো একজন যোগ্য অর্থনৈতিক ব্যবস্থাপককে আমরা হারিয়েছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি নিঃসন্দেহে উপরের দিকে আসছেন, আওয়াজ সেটাই বলছে। আপনারা প্রস্তুত হন, উনি ইনশাআল্লাহ কথা বলবেন। প্রধান অতিথি চলে আসছেন, তিনি কথা বলবেন। আমি আমার শেষ কথা বলবো এই, প্রিয় ভাইগণ, আপনারা যারা আছেন 100 জন করে ভোটারকে হাতে ধরে তাদের ঘরে গিয়ে, পরিবারে গিয়ে আমাদের পক্ষে ভোট দেওয়ার জন্য রাজি করাতে কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তোলেন। একজনে 100 জন, একজনে কয়জন? 100 জন। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি, চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত আমির, সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তিনি অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ওনাকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথিকে বসিয়ে রেখে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ আমার নেই। এর মধ্যে আমাদের আরও বক্তা আছেন। সম্মানিত ভাইগণ, যে কথাটা বলছিলাম, প্রতিটা মানুষের কাছে আমাদের পরিচিতি পৌঁছতে হবে, ভোটারদের কাছে আমাদের পরিচিতি পৌঁছতে হবে। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে 5 জন 10 জন করে করে বসে একটা রুমে, একটা ড্রয়িং রুমে, বাইরে রাস্তায় আমরা কিছু দৌড়াচ্ছি। এই দৌড়ানি দিয়ে আমাদের দাওয়াতি অভিযানের হক আদায় হবে না, গণসংযোগের হক আদায় হবে না। মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে 10 জন 15 জন ভোটারকে এক জায়গায় করে তাদের সাথে কথা বলে জামাত নিয়ে তারা কি বলতে চায় সেগুলো শুনে তাদেরকে বিনয়ের সাথে জবাব দিয়ে আমাদের পরিচিতি তুলে ধরে, আমরা কি করতে চাই সেটা তুলে ধরে, আমরা বাংলাদেশে যে আজকে কত বছর ধরে লড়াই করছি, সংগ্রাম করছি, আমাদের ত্যাগ, আমাদের তিতিক্ষা, আমাদের নেতৃবৃন্দের রক্ত, আমাদের কর্মীদের শাহাদত, আমাদের সমর্থক সহ সকল জনশক্তির ব্যবসা বাণিজ্য, চাকরি হারা হতে শুরু করে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হওয়ার ইতিহাস ভাইদের কাছে তুলে ধরতে হবে। এবং নতুন যে বিশ্ব ব্যবস্থা, আগামীর যে নির্বাচন, এই নির্বাচনে ইসলামকে বিজয়ী করার নির্বাচন হিসেবে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে ইনশাআল্লাহ। আমাদের যেখানে কাউন্সিলরগণ নির্বাচন করবেন, কাউন্সিলরদের নির্বাচন এবং আমাদের এমপি নির্বাচন, সমস্ত নির্বাচনগুলোকে এক সূত্রে গেঁথে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদের দাওয়াতি কাজটা করাটাই হলো আমাদের সবচেয়ে বড় কাজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।